সফর সম্পর্কে এবং কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা সবার জন্য জানা খুব প্রয়োজন। সফরে 3 দিন, বাড়িতে 1 দিন, মোজায় মাসা করা যায়। সফরে 3 দিন, বাড়িতে 1 দিন, মোজায় মাসা করা যায়। জোহর আসর আর ইশার সালাত 2 রাকাত করে পড়া যায়। সফরে 2 রাকাত করে পড়া যায়। সুন্নাত বাড়িতে পড়িলে সওয়াব, সে সওয়াব সফরে না পড়িয়া পায়। সে সওয়াব সফরে না পড়িয়া পায়। সুন্নাত বাড়িতে পড়িলে সওয়াব, সে সওয়াব সফরে না পড়িয়া পায়। সে সওয়াব সফরে না পড়িয়া পায়। জহরে আসর আর আসরে জহর, মাগরিবে ঈশা আর ঈশায় মাগরিব একসাথে জমা করা যায়। সফরে একসাথে জমা করা যায়। সফরে রমজানে রোজা ভাঙা যায়, বাড়িতে ভাঙিলে পাপ তাতে হয়। সফরে রমজানে রোজা ভাঙা যায়, বাড়িতে ভাঙিলে পাপ তাতে হয়। এমনি ভাবে সফরেতে কুরবানি 7 ভাগে হয়, বাড়িতে ভাগে দেওয়া কবি কোথায়। এমনি ভাবে সফরেতে কুরবানি 7 ভাগে হয়, বাড়িতে 7 ভাগে দলিল কোথায়। কিছু কিছু আলেমের আছে ফতোয়ায় 7 ভাগে কুরবানি বাড়িতেও হয়। ও ভাই, 7 ভাগে কুরবানি বাড়িতেও হয়। যুক্তি তর্ক আর হুমকি ভাঙতি ছাড়া একটা দলিল তার নেই। হ্যাঁ, একটা দলিল আছে। একটা দলিল সাহাবা বলিয়াছে, সফরের কথা বলে নাই। সেখানে সফরের কথা বলে নাই। যে সাহাবী বলেছিল সফরে গিয়েছিল, বাড়িতে কোনো দিন ভাগে দেয় নাই, এমন দলিল তো পাওয়া যায় নাই। এমন দলিল তো পাওয়া যায় নাই। নবী ও সাহাবীগণ কাটায় যত জীবন, 7 ভাগে বাড়িতে কেউ দেয় নাই। 7 ভাগে বাড়িতে কেউ দেয় নাই। নবী ও সাহাবীগণ কাটায় যত জীবন, 7 ভাগে বাড়িতে কেউ দেয় নাই। 7 ভাগে বাড়িতে কেউ দেয় নাই। কেমন সারিব ভাগ অনেকেই করে রাগ, বিশাল বিশাল আলেম ফতুয়াখানা দিল। বিশাল বিশাল আলেম ফতুয়াখানা। কেমন সারিব ভাগ অনেকেই করে রাগ, বিশাল আলেমের দেশে ফতুয়াখানা। ভাইরে, বিশাল আলেমের দেশে ফতুয়াখানা। ছোটখাটো আলেমের কি বাজানা, কথায় কথায় চায় দলিল খানা তারা। কথায় কথায় চায় দলিল খানা। এভাবে বড় বড় আলেমের দোহাই এনে সমাধান খুঁজি নাই ওহির জ্ঞানে মোরা। বড় বড় আলেমের দোহাই টেনে সমাধান খুঁজি নাই ওহির জ্ঞানে। দলিল তো দেখি না, বিধান তো বুঝি না, আলেমকে মেনে চলি অন্ধ জ্ঞানে। আলেমকে মেনে চলি অন্ধ জ্ঞানে। সম্মানিত উপস্থিতি, আলেমকে অন্ধ জ্ঞানে মেনে চলা যাবে না। ভাগে কুরবানি দেওয়া যায়। সফরে নবী ভাগে কুরবানির কথা বলেছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার
ইরাকে যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলেন, সেই সাহাবী বললেন যে মক্কা মদিনায় আগে কুরবানি দেয় আমি জানি। ইমাম সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আমি তো মক্কা মদিনায় থাকি, আমি তো মক্কা মদিনায় ভাগে কুরবানি দেখিনি। তখন তিনি বললেন অমক অমক সাহাবী ভাগে কুরবানি দিয়েছে। ইমাম সাহাবী ছিলেন ইরাক, আর আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন মদিনা। তিনি বলতেন মদিনায় আমি তো কোনোদিন দিতে দেখিনি। সূত্রটা সহিহ। এর উপরে ভিত্তি করে অনেকে ভাগে কোরবানি দিয়ে থাকে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, অনেক হাদিস রয়েছে, একটা পরিবারে যদি অনেক 20, 30, 40 জন লোক দুটো একই পরিবার ভুক্ত, একটা কুরবানি সবার জন্য হবে। কিন্তু ভাগের বেলা এখানে আল্লাহ রাসূল বলেছেন 7 জন, 7 পরিবারের কথা বলা হয় নাই। তাই বুঝতে হবে উত্তম কুরবানি হলো একটা কুরবানি দেওয়া পরিবারের পক্ষ থেকে। এটাই আমাদের স্মরণ রাখতে হবে। আসসালামু আলাইকুম।